হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান জুমন রয়েছে আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে আপনাদের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে অনেক বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের ইউটিউবিংটা আরো বেশি সহজ হয়। সো অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া চেহারা না দেখিয়ে যদি আমরা ভিডিও তৈরি করি, সেই ভিডিওগুলো কি মনিটাইজেশন পাবে কিনা? বা আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা? সো এখানে একটা প্রশ্নের কিন্তু অনেকগুলো উত্তর। যদিও প্রশ্নটা আপনারা খুব সহজে করে ফেলেন, কিন্তু আমাদের জানা উচিত যে আপনার ভিডিওর ক্যাটেগরিটা কি? আপনি কোন ধরনের ভিডিওর কথা বলছেন বা আপনি যে চেহারা না দেখিয়ে ভিডিও করছেন, সেটা কোন ক্ষেত্র হতে পারে? সো আমরা এটার জন্য কিন্তু একটা ক্যাটেগরি ভিডিও করেছিলাম এর আগে যে ২০ টা ক্যাটেগরির উপর যদি আপনারা ভিডিও করেন, সেই ক্যাটেগরির ভিডিওগুলো সাধারণত মনিটাইজেশন পাবে না। সো ওই ধরনের আওতায় যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না। আদারওয়াইজ আপনার ফেস শো করা বা চেহারা দেখানো এটা ইম্পোর্টেন্ট না। ধরেন আমারই এই পর্যন্ত আরো ২ টা বা ৩ টা চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল করি। সো টিউটোরিয়ালে কিন্তু আমাদের ফেস দেখানোটা ইম্পোর্টেন্ট না। আমরা যে সফটওয়্যারের উপর টিউটোরিয়াল করছি বা আমরা যে কাজটা দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে সেক্ষেত্রে ইম্পোর্টেন্ট। সো সেই সমস্ত ভিডিও যদি আপনারা করে থাকেন, অনেকে আছে DIY ভিডিও করেন, অর্থাৎ ধরেন বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র কেটে DIY অর্থাৎ ডু ইট ইউরসেলফ এই ধরনের কিছু প্রজেক্ট থাকে। পাখা তৈরির ভিডিও করছেন, কেউ বোতল কেটে আপনার বিভিন্ন ধরনের এলিমেন্ট তৈরি করছেন। সো এই ধরনের ভিডিওগুলো অবশ্যই মনিটাইজেশন হবে। এখানে YouTube থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, যদি আপনার নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে, এমনকি আপনার এই ২ টা হাতের মাধ্যমে আপনি হাত ব্যবহার করে কোনো কিছু দেখাচ্ছেন, তাহলে আপনার সেই চ্যানেলগুলো অবশ্যই মনিটাইজেশন পাবে। এখন বলতে পারেন যে ভাই আমরা তো সফটওয়্যারের টিউটোরিয়াল করি, সফটওয়্যার রিলেটেড। অনেকে আছে AutoCAD এর টিউটোরিয়াল করেন বা বিভিন্ন ধরনের এডিটিং আছে, ভিডিও এডিটিং এর টিউটোরিয়ালে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ফেস দেখাই না। সো সেই ক্ষেত্রেও আপনার চ্যানেল মনিটাইজেশন হবে। তবে এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ফোকাল দিতে হবে। অর্থাৎ আপনি যে টিউটোরিয়ালটা করছেন সেটাকে যদি আপনি শুধুমাত্র দেখাচ্ছেন কম্পিউটারে এবং পাশাপাশি আপনি স্লাইড শো বা কোনো টেক্সটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন, সেই ধরনের চ্যানেলগুলো এখন আর মনিটাইজেশন হয় না। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভয়েস দিতে হবে, ভয়েসের মাধ্যমে বলে দিতে হবে। এবং আরেকটা কাজ আপনারা করেন ফেস না দেখিয়ে, সেটা হচ্ছে Google ট্রান্সলেটর ইউজ করেন। বিভিন্ন ধরনের ট্রান্সলেটর আছে বা বিভিন্ন ধরনের ভোকাল চেঞ্জার আছে। ধরেন আপনি বাংলায় বললে সেটা ইংলিশে হলো। সো এইভাবে আপনারা যদি কোনো মেশিন লার্নিং ডিভাইস ব্যবহার করে আপনার ভিডিওতে এড করেন ভয়েস, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। সো ফেস না দেখিয়ে ভিডিও করলেও আপনার এই বিষয়গুলোকে ইগনোর করতে হবে। ঠিক আছে? এবং আপনি ভিডিওতে কি দেখাচ্ছেন সেটা ইম্পোর্টেন্ট কিন্তু আপনার ফেস দেখাচ্ছেন কিনা না দেখাচ্ছেন সেটা ইম্পোর্টেন্ট না। সো উদাহরণস্বরূপ বলতে গেলে আমার ইঞ্জিনিয়ারিং যে চ্যানেলগুলো আছে, অলমোস্ট ৩ টা চ্যানেলের মতো, সেখানে আমি ফেস না দেখিয়েই কিন্তু আমার চ্যানেলগুলোকে মনিটাইজেশন করেছি। তবে আপনাদেরকে একটা বিষয় আমি সাজেশন করব, যারা কিনা ধরেন টিউটোরিয়াল করছেন, ধরেন ফটোশপ টিউটোরিয়ালই করছেন বা ভিডিও এডিটিং শিখাচ্ছেন, এই ধরনের যারা টিউটোরিয়াল করে থাকেন, তারা একটা কাজ করবেন, মনিটাইজেশন পাওয়ার আগে এটলিস্ট একবার একটা লাইভ ভিডিও করতে পারেন। অর্থাৎ লাইভে এসে আপনার অডিয়েন্সদের সাথে কিছু কথা বললেন, অথবা আপনার ফেস শো করা ২-১ টা ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিতে পারেন। কেন? এটা বলার কারণ হচ্ছে যে আপনার যে চ্যানেলটা, এতে ইউটিউবে সহজ হয় ফেস রিকগনাইজেশন করা যে আপনার চ্যানেলের ওনার আপনি। এই আইডেন্টিফিকেশনটার জন্য আপনারা যদি চান, ১ টা বা ২ টা ভিডিও ইউটিউবে ছেড়ে দিতে পারেন। এতে দেখবেন খুব দ্রুত আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। সো এটা বলছি না যে আপনার ফেস না দেখালে আপনার ভিডিও মনিটাইজেশন হবে না। অনেকে আছেন, মেয়ে বা মহিলা যারা আছেন, তারা তো আর ফেস একেবারেই শো করতে পারবেন না। সো তাদের চ্যানেলও মনিটাইজেশন হবে। জাস্ট এটা হচ্ছে আপনি ইউটিউবকে একটু সহযোগিতা করলেন আপনার চ্যানেলটা বুঝতে, যে আসলে চ্যানেলের একজন ওনার আছে এবং সেই ওনারটা হচ্ছেন আপনি। সো এভাবে হচ্ছে আপনারা এই কাজগুলোকে একটু সহজ করে দিতে পারেন। চাইলে ২-১ টা ভিডিও আপলোড করতে পারেন ফেস দেখিয়ে, অর্থাৎ যখন কিনা আপনার চ্যানেলটা রিভিউতে পাঠাবেন, ঠিক আগ মুহূর্তে ২-১ টা ভিডিও করে দিলে খুব বেটার হয়। এটা আপনার চ্যানেলের জন্য অনেক উপকারী এবং খুব দ্রুত মনিটাইজেশনটা পাওয়া যায়। সো এটা একটা জাস্ট টিপস হিসেবে আপনারা নিয়ে নিবেন যে ভাই একটা টিপস দিয়েছে, আমরা যদি পারি, পসিবল হয়, এপ্লাই করব। ওকে। সো এখন বিষয় হচ্ছে যে এই যে ফেস না দেখিয়ে ভিডিও করলেন, সো অবশ্যই আপনাকে কোনো না কোনো একটা এক্টিভিটিসের মাধ্যমে বুঝাতে হবে আপনি হিউম্যান। এটাও একটা রিজন। সো আপনাকে বোঝাতে হবে আপনি যে হিউম্যান, তার জন্য আপনার ২ টা হাত আছে। এই হাতগুলোর মাধ্যমে আপনি কোনো ক্রিয়েটিভিটি করতে পারেন। অনেকে ধরেন মাটির কলস তৈরি দেখাচ্ছে বা যেকোনো কাজ, সেখানে কিন্তু ফেসটা ইম্পোর্টেন্ট না। আপনি যে কাজটা করছেন সেই কাজটা ইম্পোর্টেন্ট এবং চেষ্টা করবেন অবশ্যই ভিডিওতে ভয়েস এড করা।
সো এখন বর্তমান সময়ে ভোকালটা ইম্পোর্টেন্ট হয়ে গেছে। আপনি শুধু ভিডিও করে মিউজিকের সাথে ছেড়ে দিলে আসলে YouTube সেটাকে তাদের হিসাবের কাতারে রাখে না। সো এই কারণে মনিটাইজেশন পাওয়াটা এখন অনেক বেশি কঠিন হয়ে গেছে। তবে কিছু ক্ষেত্রে কিছু কনটেন্ট আছে যে সমস্ত কনটেন্টে এখনও মিউজিক অ্যালাউ করে। ধরেন আপনি আর্ট চ্যানেল করছেন। সো আর্ট চ্যানেলের ভিতরে আপনি কি বলবেন? এত কথা বললে তো হবে না। সো তারপরে অনেকে যে কাজটা করে যে ইন্ট্রোর সময় একটু ওয়েলকাম কিছু একটা বলে এবং ভিডিও শেষে কিছু একটা বলে। সো কয়েকটা ওয়ার্ড এড করে দেয়। এভাবে কিন্তু তারা আর্ট চ্যানেলগুলোও কন্টিনিউ করে। তাছাড়া আপনি আর্ট চ্যানেলের বিষয় হচ্ছে যে আপনি যদি নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে আর্টগুলো করেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেল মনিটাইজেশন হবে। সো এদিক থেকে কোনো সমস্যা নাই। এবং আপনাদেরকে কনফিডেন্স সহ বলছি, যদি আপনারা টিউটোরিয়াল করেন, এডুকেশনাল কোনো ভিডিও করেন, তাহলে ওই সমস্ত কনটেন্টকে YouTube মনিটাইজেশন দেয়। ফেস সেক্ষেত্রে ইম্পোর্টেন্ট না। সো আই থিংক আপনারা এখন বুঝতে পেরেছেন। সো কনফিডেন্স সহকারে কাজ করেন যে আসলে ফেস না দেখালে ইউটিউবের অ্যালগরিদমে আমার ভিডিও যাবে না। ইউটিউব আমার ভিডিওকে মানুষের কাছে ছড়াবে না, মানুষ দেখবে না। ওইরকম কোনো বাধ্যবাধকতা ইউটিউব থেকে নেই এবং ইউটিউবে এই এডুকেশনাল ভিডিওকে অনেক বেশি সাপোর্টিভ হিসেবে দেখানো হয় এবং তারা বলে যে এডুকেশনাল ভিডিও গ্রো হতে সময় লাগে, কিন্তু এটার কিন্তু এভারগ্রিন ভিডিও হিসেবে ধরা হয় এডুকেশনাল ভিডিওগুলোকে এবং সারা জীবনই সেগুলোতে একটু, একটু করে ভিউ আসতে থাকে। সো আপনি যদি এডুকেশনাল ভিডিও করেন, সো থামস আপ, সো শুরু করে দেন। সো কোনো চিন্তার কারণ নেই এবং যারা মেয়ে এবং মহিলারা আছেন তারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সো ফেসটা ইম্পর্টেন্ট না ইউটিউবে। ইউটিউবে হচ্ছে আপনি কি শিখাতে চাচ্ছেন মানুষকে, সেটা মানুষের কাছে ইম্পর্টেন্ট কিনা। যদি মানুষের কাছে ইম্পর্টেন্ট হয়, অবশ্যই মানুষ আপনার চ্যানেল দেখবে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং আপনার চ্যানেলটাকে গ্রো করাতে হেল্প করবে। সো এই ছিল আমাদের ভিডিও। আই থিংক ভিডিওটি আপনার কাছে ইম্পর্টেন্ট ছিল। সো তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।